বন্ধুরা, বর্তমানে পৃথিবীর মাত্র 10টি দেশ অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম। এর মাঝে তুরস্ক একটি। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बांग्लादेश की आर्मी के लिए बहुत ही ज़्यादा गुड न्यूज़ है। बांग्लादेश की आर्मी तुर्की से अटैक हेलीकॉप्टर को बाय कर रही है और भारत और म्यांमार में कशीदगी। बांग्लादेश का ये जो हेलीकॉप्टर है होगा बहुत ही ज़्यादा पावरफुल किस्म का होगा, बहुत ही ज़्यादा जदीद तरीन किस्म का है जो तुर्की से बांग्लादेश की आर्मी बाय करेगी। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, বর্তমানে পৃথিবীর মাত্র 10টি দেশ অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম। এর মাঝে তুরস্ক একটি। টার্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির তৈরি T-129 একটি শক্তিশালী লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টার। তুরস্ক 2003 সালে অ্যাটাক হেলিকপ্টার তৈরির পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু প্রাথমিক পর্যায়ে তুরস্কের একার পক্ষে অ্যাটাক হেলিকপ্টার তৈরি করা সম্ভব নয়। এজন্য 2007 সালে ইতালির সাথে যৌথভাবে চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, এবং তুরস্ক ইতালি থেকে তাদের তৈরি আগুস্টা A19 মানগাস্টা মডেলের অ্যাটাক হেলিকপ্টারের লাইসেন্স নেয়। ইতালি থেকে লাইসেন্স নিয়ে তুরস্ক এই অ্যাটাক হেলিকপ্টারের 95% পার্টসই তুরস্ক একাই উৎপাদন করে থাকে। এরপর তুরস্কের নিজস্ব তৈরি এই অ্যাটাক হেলিকপ্টার সার্ভিসে আসে 2014 সালে। এখন পর্যন্ত 200টিরও অধিক T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক, এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলো সম্মুখ যুদ্ধে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ এবং সিরিয়া যুদ্ধে তুরস্কের তৈরি T-19 অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, যে সময় এই অ্যাটাক হেলিকপ্টারগুলো ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। বন্ধুরা, আপনারা অনেকে জেনে থাকবেন যে তুরস্ক কিন্তু এই অ্যাটাক হেলিকপ্টারের পাশাপাশি নতুন আরও একটি অ্যাটাক হেলিকপ্টার তৈরির পরিকল্পনা করছে। ইতোমধ্যে কিন্তু তার ডিজাইনও ফাইনাল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে 2025 সালে তুরস্কের তৈরি নতুন T-29 মডেলের অ্যাটাক হেলিকপ্টার সার্ভিসে আসবে। তবে তুরস্কের তৈরি এই T-19 অ্যাটাক হেলিকপ্টারও কিন্তু ভয়ঙ্কর একটি অ্যাটাক হেলিকপ্টার, এবং এটি বেশ সাশ্রয়ী একটি অ্যাটাক হেলিকপ্টার। এরকম এক ইউনিট হেলিকপ্টারের মূল্য সব কিছু মিলিয়ে প্রায় $50 মিলিয়ন, যা অ্যাটাক হেলিকপ্টার হিসাবে কম দামে ভালো একটি প্যাকেজ। যেখানে আমেরিকার তৈরি এক একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের মূল্য প্রায় $100 থেকে $110 মিলিয়ন। অর্থাৎ আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টারের দাম দিয়ে আমরা তুরস্ক থেকে 2টি অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারবো, এবং তুরস্কের তৈরি অ্যাটাক হেলিকপ্টারের গুণগত মানও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমপর্যায়ের। বর্তমানে তুরস্ক ছাড়াও ফিলিপাইন্স, নাইজেরিয়া এবং আজারবাইজান এই অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করছে। সম্প্রতি সৌদি আরবও তুরস্ক থেকে এই অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে কথা বলছে। হয়তো অচিরেই আমরা দেখব যে সৌদি আরব তুরস্ক থেকে এই অ্যাটাক হেলিকপ্টারটি ক্রয় করছে। বন্ধুরা, তুরস্কের তৈরি এই T-129 অ্যাটাক হেলিকপ্টার চালাতে 2 জন ক্রুর প্রয়োজন পড়ে, এবং এই হেলিকপ্টারের লেন্থ 14.54 মিটার, এবং এই হেলিকপ্টারটির হাইট 3.4 মিটার, এবং অস্ত্রসহ এরকম এক একটি অ্যাটাক হেলিকপ্টারের ওজন গিয়ে দাঁড়ায় 5056 কেজিতে, এবং এর সর্বোচ্চ গতি 281 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এর রেঞ্জ 537 কিলোমিটার, এবং এতে অস্ত্র হিসেবে রয়েছে একটি মেশিন গান, যেটা হেলিকপ্টারের সামনের দিকে থাকে, যেটা মিনিটে 500 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে পারে। এছাড়াও এই হেলিকপ্টারে 4 রকম রকেট ব্যবহার করা যায়, এবং 8টি মিসাইল ব্যবহার করা যায়, এবং শত্রু যুদ্ধবিমান এবং অন্যান্য অ্যাটাক হেলিকপ্টারকে ধ্বংস করার জন্য এতে রয়েছে শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 15 থেকে 25 কিলোমিটার। এই হলো এই হেলিকপ্টারের অস্ত্রশস্ত্র। সব কিছু মিলে বলা যায় যে তুরস্কের তৈরি এই T-19 মডেলের হেলিকপ্টারটি খুবই ভয়ঙ্কর একটি অ্যাটাক হেলিকপ্টার, এবং বাংলাদেশের জন্য এই অ্যাটাক হেলিকপ্টারটি হবে আদর্শ। এটি দামে যেমন সাশ্রয়ী, তেমন তুরস্ক আমাদের বন্ধু দেশ, ফলে আমরা অনায়াসেই তুরস্ক থেকে এই ধরনের অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে পারব। বন্ধুরা, আমাদের পাশে 2টি আগ্রাসী প্রতিবেশী দেশ রয়েছে। একটি হলো ভারত, অন্যটি হলো মিয়ানমার। ভারত আমাদের বন্ধু দেশ হলেও যে কোনো কারণে ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগতেই পারে, আর ভারতও কিন্তু অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে।
বর্তমানে ভারতের হাতে 40টির মতো অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে বেশিরভাগই আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও ভারতের বহরে আরও রয়েছে ইউরোকপ্টার টাইগার হেলিকপ্টার, যেগুলো বেশ কার্যকরী অ্যাটাক হেলিকপ্টার। এবং এই অ্যাটাক হেলিকপ্টারগুলো বাংলাদেশের জন্য সরাসরি হুমকি। ভারত ছাড়াও বাংলাদেশের আরেক প্রতিবেশী রাষ্ট্র হলো মিয়ানমার, এবং মিয়ানমার সেনাবাহিনীও কিন্তু বর্তমানে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকে। বর্তমানে মিয়ানমারের হাতেও 9টির মতো অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী রাশিয়ার তৈরি MI-24 অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে থাকে। যদিও এটি অনেক পুরনো মডেলের অ্যাটাক হেলিকপ্টার, তারপরও কিন্তু এটি বেশ কার্যকরী এবং পৃথিবীর বরাবরের যুদ্ধে এই অ্যাটাক হেলিকপ্টারটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের হাতেই অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, কিন্তু বাংলাদেশের হাতে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই। আর এই কারণেই 2019 সালে क्या बात है वीवर, ये था तुर्की का मेड किया हुआ बहुत ही ज्यादा पावरफुल हेलीकॉप्टर जो अब बांग्लादेश की आर्मी को मिलेगा। बहुत ही ज्यादा अच्छी बात है बांग्लादेश की आर्मी के लिए। तुर्की हमेशा ही बांग्लादेश की आर्मी को सपोर्ट करता है और इस जैसे ख़ास किस्म के स्ट्रॉन्ग किस्म के वेपन और एयरक्राफ्ट और भी काफ़ी सारी स्ट्रॉन्ग चीज़ें जो बांग्लादेश की आर्मी को बहुत ही ज़्यादा सपोर्ट करती हैं, वो बांग्लादेश की आर्मी को देता है। अब ये बांग्लादेश की आर्मी में आया तो इससे भारत और म्यांमार को बहुत ही ज़्यादा कशीदगी हुई है। भारत और म्यांमार में बहुत ही ज़्यादा हैरानगी हुई है कि इस जैसा स्ट्रॉन्ग किस्म का पावरफुल किस्म का हेलीकॉप्टर अब बांग्लादेश की आर्मी में है। बांग्लादेश की आर्मी इस जैसे बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग किस्म के और भी वेपन और एयरक्राफ्ट और हेलीकॉप्टर को बाय कर चुकी है, जिससे अब बांग्लादेश की आर्मी की पावर पूरी दुनिया देख रही है। बहुत ही ज़्यादा अच्छी बात है ये बांग्लादेश की आर्मी के लिए। तो व्यूअर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी से प्यार है और अगर आप बांग्लादेश की आर्मी के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखना चाहते हैं तो प्लीज़ हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे इंशाल्लाह नेक्स्ट वीडियो में। तब तक के लिए अल्लाह हाफिज़।